गुड मॉर्निंग माय डियर स्टूडेंट्स ऑफ क्लास 9। তো আজকে আমরা লগ শিখবো। হ্যাঁ, লাস্ট ক্লাস তোমাদের লগ লগ বলে একটা চ্যাপ্টার আছে, সেই লগটা একটু আমরা বুঝে নেব। তো লগ হচ্ছে এটা একটা ফাংশন টাইপের বলে, মানে এটা দুটো পার্ট আছে। হুম, ধরো লগ লগ অ্যাকচুয়ালি কোথায় এসেছে, পুরোটা হচ্ছে লগারিদম, LOGARITHM, লগারিদম। লগারিদম যদিও এটা যারা সায়েন্স নিয়ে পড়াশোনা করবে, অঙ্ক নিয়ে পড়াশোনা করবে, তারা 11-এ 10-এ শিখবে, আবার পরে আবার এটার ইউজ আছে। তো এখানে ক্লাস 9-এ জাস্ট এগুলো বেসিক কিছু জিনিসটা কি এগুলো সম্বন্ধে একটা বেসিক আইডিয়া। তো লগের দুটো পার্ট আছে। একটা হচ্ছে যেটা লগের আমরা নিধান বের করবো, এখানে ধরো লগ এক্স, ধরো বললাম লগ এম, এখানে একটা ধরো বললাম, এখানে নিচে একটা লেখা হবে, এটাকে বলা হয় বেস। ধরো লিখলাম এ, এইটাকে বলা হয় বেস, লগের বেস। এটা হচ্ছে যার মান আমরা বের করব। সমস্ত কিছু বেসের রেসপেক্টে ক্যালকুলেশনগুলো হয়। তো সবার আগে কিছু ফর্মুলা আমি বলে দিচ্ছি। যেমন ধরো বেস যাই হোক না কেন, লগ 1 যদি থাকে তার মান সবসময় 0 হবে। এখানে বেস যাই থাক না কেন, যদি ধরো এরকম থাকে লগ এ আর বেসও এ, দুটো যদি একই থাকে তার মান সবসময় 1 হবে। এখানে এই যে মানটা, এটা কখনো নেগেটিভ হতে পারে না। লগ অফ নেগেটিভ নাম্বার তার কোনো মানে হয় না। যদি এরকম থাকে লগ এম তার পাওয়ারে এন থাকে, লগ এম টু দি পাওয়ার এন, এটার ভ্যালু হয়ে যাবে, এই এনটা বাইরে গুণ হয়ে যাবে, এন ইন্টু লগ এম। বেস যাই হোক না কেন, বেস যাই থাক, পাওয়ারে থাকলে সেই পাওয়ারটা বাইরে চলে আসবে। লগ এম প্লাস লগ এন, প্লাস থাকলে কি হবে, ভ্যালু দুটো গুণ হয়ে যাবে, লগ এম ইন্টু এন। আবার লগ এম মাইনাস লগ এন, এটা হয়ে যাবে লগ এম ডিভাইডেড বাই এন। যদি মাইনাস হয় তাহলে তারা একটা লগে যখন কনভার্ট হবে তারা এরকম ভাগ হয়ে যাবে। লগ 1 এর মান সবসময় 0 হবে, যাই বেস হোক থাক না কেন। যদি দুটো সেম থাকে তার মান 1 হবে, পাওয়ার হলে সেটা বাইরে বেরিয়ে যাবে, প্লাস হলে লগ এম ইন্টু এন। আবার যদি এরকম থাকে কোথাও, ধরো আমরা লগ ওঠাবো কি করে, কোথাও যদি এরকম থাকে, যদি ধরো এর মধ্যে লগ এক্স বেস এ, তার মান বি দেওয়া আছে, হলে এক্স এর মান কি হবে, এই বেসটা যখন ওদিকে যাবে বিটা পাওয়ারে চলে যাবে, এক্স এর মান কি হবে না, এ টু দি পাওয়ার বি। যদি এরকম কোথাও থাকে লগ এক্স সমান লগ ওয়াই, ধরো তাদের বেসগুলো দুটোতেই এ আছে, হলে যদি বেস দুটো সমান হয় তাহলে আমরা লিখতে পারি x সমান y হবে। যদিও লগ অঙ্কগুলো করা খুব একটা কঠিন কিছু না, আমরা ছোট ছোট নাম্বারের পাওয়ারে ভাঙবো, তারপর একসঙ্গে ক্যালকুলেশন হয়ে যাবে। মেনলি এই ফর্মুলাগুলোরই অ্যাপ্লিকেশন হবে। যোগ হলে গুণ আকারে হয়ে যাবে, গুণ হলে যোগ আকারে ভেঙে যাবে, ভেতরে গুণ থাকলে যোগ আকারে ভেঙে যাবে, বিয়োগ হলে ভেতরে ভাগ হয়ে যাবে। ঠিক আছে, তো আমি কিছু অঙ্ক করে দেখাচ্ছি, বেশি করাবো না। তো এক দুটো সাম আমরা করছি। ধরো প্রথমে কি আছে, একের লগ 1/64, লগ 1/64, নিচে 4 আছে। যেমন ধরো আমরা এটাকে লিখতে পারি লগ 1 মাইনাস লগ 64, যে ভাগ থাকলাম কি করে, মাইনাস করে, প্রত্যেকের বেসে 4, এটাকে বেস বলে। লগ 1 বেস যাই থাক না কেন তার মান সবসময় 0 হবে। লগ 64 কে আমরা 64 কে 4 এর কিউব লিখতে পারি, 4 ইন্টু 4 ইন্টু 4 64 হয়।
তাহলে 0 মাইনাস মানে এটা মাইনাস 0 তো 0 হয়ে গেল, মাইনাস এই দেখো পাওয়ার থাকলে কি বললাম বাইরে বেরিয়ে যাবে, তাহলে 3টা বাইরে বেরিয়ে গেল লগ 4 বেস 4। একটু আগে বললাম দুটো সেম থাকলে তার মান কত হয় 1, তাহলে আনসার হলো এটা -3। ঠিক আছে, ধরো 2 বলছে 625 লগারিদম যদি 4 হয় তাহলে নিধান কি হবে হিসাব করে লিখতে হবে। 2 যেটা আছে 625 লগারিদম মানে কি লগ অফ 625, এর মান হচ্ছে 4 দেওয়া আছে, তো বেসটা কত হবে, নিধানটা কত হবে, যেটা বেস বা নিধান কত হবে, তো এটা আমরা জানি না, আমরা ধরে নিচ্ছি, ধরি নিধান বা বেস, যেটাকে আমরা বেস বলছি, সমান এ, তার মানে কি হবে লগ 625 নিধান এ সমান 4। একটু আগে বললাম এখান থেকে আমরা লগ উঠাবো কি করে, না 625 সমান কি হবে না a টু দি পাওয়ার 4, এটা এখানে আসবে, এটা পাওয়ারে যাবে, তার মানে 625 কে আমরা যেমন ধরো এটাকে 5 টু দি পাওয়ার 4 লিখতে পারি কিনা, তাহলে এটা a টু দি পাওয়ার 4। আমাদের যখন এরকম পাওয়ারে ইকুয়েশন থাকবে কোনো একটাকে সেম করো, তাহলে এটা বেস পাওয়ার দুটোকে সেম করলে অতএব কি লিখতে পারি না 5 সমান a, অতএব নিধান সমান কি হলো 5। ঠিক আছে, আচ্ছা ধরো আমি এখান থেকে একদম 3 একটা করছি, 3 কি আছে 1 প্লাস লগ এ, 1 প্লাস লগ এ বেস 10 আছে, নিধান 10 সমান 2 লগ বি, 2 লগ বি বেস 10। লগ লগ হাঁটাতে গেলে আমাদের আইদার লগ সামথিং সমান লগ সামথিং এও করতে হবে, তো এক কাজ করতে পারি আমরা, এই 1টাকে লগ 10 লেখা যায় বেস 10, কেন কি বেস 10 আছে লগ 10 তাহলে মানে 1, 1 এর জায়গায় আমরা লিখতে পারি প্লাস লগ এ সমান এটা কি হবে, এই 2টাকে যদি ওদিকে পাঠিয়ে দিই কি হবে লগ বি স্কয়ার, পাওয়ার বাইরে থাকলে পাওয়ার উঠে ঢুকে যায়, এই দুটো লগ এম প্লাস লগ এন কি হয় ফর্মুলা লগ এম ইন্টু এন, মানে 10 এ হয়ে গেল সমান লগ বি স্কয়ার। তাহলে যখনই লগের বেস দুটো সেম তার মানে লগ লগ সমান হয়ে যাবে, এটা সমান হয়ে যাবে, অতএব বি স্কয়ার সমান 10 এ, বা এ সমান কি হবে বি স্কয়ার বাই 10। এখানে কি বলেছে, বলছে এ কে বি দ্বারা প্রকাশ করে, তাহলে এ ইকুয়ালস টু বি স্কয়ার বাই 10, এটাই উত্তর। ধরো 4 1, 4 1 কি আছে, এটা সিম্পলিফিকেশন মান নির্ণয় করতে বলেছে, অনেকগুলো আছে লগ, তার ভেতরে আবার লগ 2, তার ভেতরে আছে আবার লগ 3, মানে 3 মানে এটা বেসে 3, কিন্তু তার ভেতরে আছে আবার লগ 3 27 এর কিউব, লগ 27 এর কিউব বেস 3। তো কিছু না, সবসময় যদি এরকম থাকে আমরা ভেতর থেকে সবার ভেতরে ফার্স্ট ব্র্যাকেট সেখান থেকে কাজ করব, তাহলে বাইরে লগ 2 থাক, আবার তারপরে লগ 2 থাক, তারপরে কি আছে লগ 3, মানে 3 মানে বেস 3 আর কি, তাহলে এটাকে আমরা কি করতে পারি 27 কে কি লেখা যায় 3 এর কিউব, 3 এর কিউব তার কিউব মানে 3 টু দি পাওয়ার 9 হয়ে গেল বেস 3। এই যে 27 মানে 3 এর কিউব হয়, তার হোল কিউব মানে 3 টু দি পাওয়ার 9 হয়ে গেল, গুণ হয়ে যায় পাওয়ার গুলো।
তাহলে লগ বেস 2 আবার লগ বেস 2 লগ বেস 3, তাহলে এটা কি হবে, এই 9টা বাইরে আসবে, তাহলে এটা কি হবে 9 log 3 বেস 3। এবার দেখো log 3 বেস 3 এটার মান কি হবে 1, তার মানে এটা আলটিমেট কি হলো log 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 3, এখানে এটা তো 1 হয়ে গেল, শুধু log এটা 9 পড়ে থাকলো, তাই কি না? 9 মানে কত লেখা যায় এটা 3 স্কয়ার। একই রকম ভাবে পরের স্টেপে ধরুন কি হবে log বেস 2 log বেস 2, তাহলে এটা কি হবে বলো 2 বাইরে চলে এলো log 3 বেস 3। তাহলে আবার এই দেখো যখনই দুটো একই হয়ে যাচ্ছে তখন তার মান 1, তার মানে কি হলো log, এই ভেতরে কি পড়ে থাকলো log 2 বেস 2। আবার দেখো log 2 বেস 2, দুটো একই আছে মানে এটার মান কত হবে 1, তার মানে কি পড়ে থাকলো শেষ অবধি log 1 বেস 2। শুরুতেই বলেছি বেস যাই হোক না কেন log 1 এর মান সব সময় 0, তার মানে আলটিমেট এটার সরলতম মান কি হলো 0। কিছু না আমরা শুধু ভেতর থেকে করে গেছি, পর 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 ভেঙে গেছে আস্তে আস্তে log 1 চলে এলো, মানে তার মান হয়ে গেল 0। এরপর আমি একদম ধরো 4 এর ডি করছি, 4 এর ডি, এই ধরনের সামগুলো আমরা কি করে করব? log 384 বাই 5 log 384 বাই 5 প্লাস log 81 বাই 32, 81 বাই 32 সবারই বেস 10 আছে, কিছু লিখছি না মানে বেস 10, এর নিচে কিছু লিখছি না মানে মনে রাখবে বেস 10, প্লাস 3 log 5 বাই 3, 3 log 5 by 3 plus log 1 by 9। ডান দিকটা মুছে দিলাম, গন্ডগোল হতে পারে। যখন এরকম লগের প্লাস মাইনাস আকারে আছে আমরা সবসময় এগুলোকে জুড়ে দেব, প্লাস হলে গুণ হয়ে যায়, মাইনাস হলে ভাগ হয়ে যাবে। শুধু এখানে বাইরে 3টা আছে, এটাকে আমরা ভেতরে ঢুকিয়ে দিই। আগে আরেকটা স্টেপ লিখছি, 384 বাই 5 প্লাস লগ 81 বাই 32, এটা হয়ে যাবে লগ, এই 3টা ওদিকে পাওয়ারে চলে যাবে, 5 এর কিউব বাই 3 এর কিউব বা 5 বাই 3 হোল কিউব, প্লাস লগ, যখনই log m প্লাস log n কি বলেছিলাম log m ইনটু n, তো যতগুলো প্লাস থাকবে এটা একটা log এ লেখা যাবে এভাবে, প্লাস গুলো সব গুণ হয়ে যাবে, মাইনাস থাকলে ভাগ হয়ে যাবে। তাহলে 384 বাই 5 ইনটু 81 বাই 32 ইনটু 5 এর কিউব মানে 125 বাই 27 ইনটু সব প্লাস গুলো গুণ আকারে লিখবো। যদি মাইনাস থাকতো তাহলে এটা ভাগ মানে উল্টে দিতাম, মাইনাস থাকলে ভাগ হবে তাহলে উল্টে দেবো, ব্যাস। এবার ভেতরে তো সবই গুণ, আমরা কাটাকাটি করতেই পারি, তো চলো কাটাকাটি করা যাক। 5 25 27 3 3 3, ওকে, 4 দিয়ে কাটি, 4 আসলে 32, 4 9 36, 4 24, 12 12 আসলে 96, 3 4 12, ব্যাস আর কিছু আসছে না। তাহলে লগ 100 পড়ে থাকলো, বেস কিন্তু 10, কিছু লিখছি না মানে 100 কে কি লেখা যায় log 10 এর স্কয়ার বেস 10, তাহলে পাওয়ার থাকলে পাওয়ারটা বাইরে বেরিয়ে যাবে, তাহলে 2 ইনটু log 10 বেস 10,
লগ যে সেম একই যদি থাকে তার মান হচ্ছে 1, তাহলে 2 ইন্টু 1 মানে আনসার হয়ে গেল 2। ঠিক আছে, তো এভাবে করতে থাকবে তোমরা। ধরো 5-এর একই রকম ভাবে এই অঙ্কগুলো এইভাবেই হবে, কিন্তু 5-এর গুলো সব আমি 5-এর ধরো 7 নম্বরটা দেখাচ্ছি। 5-এর 7 নম্বরটা দেখাচ্ছি। log a square by bc plus log b square by plus c square by ab, জাস্ট 2 স্টেপের সাম। সিম্পলি প্লাস 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 আকারে আছে, তাহলে আমরা একটা লগে নিয়ে এলে যেগুলো প্লাসে থাকবে সেগুলো গুণ হয়ে যাবে। তার মানে কি হবে, a স্কোয়ার বাই বিসি ইন্টু বি স্কোয়ার বাই সি এ ইন্টু সি স্কোয়ার বাই এ বি। তার মানে লগ দেখো উপরেও কি হলো, এ স্কোয়ার বি স্কোয়ার সি স্কোয়ার, নিচেও দেখো দুটো এ মিলে এ স্কোয়ার, দুটো বি মিলে বি স্কোয়ার, দুটো সি মিলে সি স্কোয়ার। তাহলে কি হলো, এটা লগ 1। বেশ যাই থাক না কেন আনসার হয়ে যাবে লগ 1 এর মান, আবার বলছি রিপিটেডলি, লগ 1 এর মান 0 হবে। আচ্ছা, 6-এর যে দুটো অঙ্ক আছে এটা একটা টেকনিকে হবে, আমি দেখাচ্ছি। হলো, তো এরপর আমি জাস্ট লাস্টে একটা 6-এর একটা দেখিয়ে দিচ্ছি। 6-এর 1 ধরো, log x plus y by 5, log x plus y by 5 সমান হাফ log x plus log y, হাফ ইন্টু log x plus log y। আমরা এই 2টাকে সবার আগে এদিকে নিয়ে এলে কি হবে, 2 গুণ হয়ে যাচ্ছে, তাহলে 2 ইন্টু log x plus y by 5, এটা পড়ে থাকলো 1, তাহলে log x plus log y কি হয়, log x ইন্টু y। এই 2টাকে যদি ভেতরে ঢুকিয়ে দিই তাহলে এটা কি হয়ে যাবে, x plus y by 5 এর হোল স্কোয়ার ইকুয়ালস টু log, আমরা সবসময় চেষ্টা করবো এরকম log সামথিং সমান log সামথিং, যাতে log log আমরা হাটিয়ে দিই যদি, তাহলে কি পেলাম, x plus y by 5 এর হোল স্কোয়ার সমান xy। এইবার এটাকে ভেঙে দিচ্ছি, এটা কত হবে, x স্কোয়ার প্লাস 2xy প্লাস y স্কোয়ার বাই 25, তাহলে এদিকে হয়ে যাবে 25xy। তাহলে শুধু x স্কোয়ার প্লাস y স্কোয়ার কত হলো, 2xy, ওদিকে গেলে 23xy। কি প্রমাণ করতে বলেছে, x বাই y প্লাস y বাই x সমান 23, এই তো, কোনো ব্যাপার না। আমরা যদি xy দিয়ে ভাগ করে দিই প্রতিটা টার্মকে, তাহলে এদিকে কত পড়ে থাকবে, 23। এটাকে সরল করে দেখো, একটা x কাটবে, x বাই y, এখানে y বাই x সমান 23, এটাই প্রমাণ করতে বলেছে। আশা করি বোঝা গেল জিনিসগুলো, ব্যাস এটুকু করলেই হবে, আর না করলেও হবে। যারা করতে চাও অবশ্যই তারা নিজেরা চেষ্টা করবে, যেগুলো হবে না আমাকে বলবে, ঠিক আছে, ব্যাস এটুকুই থাক। আবার বলছি তোমাদের যে এইগুলো দেওয়া হবে আগামীকাল, পরশু, তরশু 3 দিন, মানে 21, 22, 23, যে কোনো একদিন গার্জিয়ান এসে কোশ্চেন পেপার নিয়ে যাবে, ঠিক আছে, নিয়ে গিয়ে কোশ্চেন পেপারের মধ্যে উত্তর, যদি কারো এক্সট্রা সিট লাগে এক্সট্রা সিট A4 সাইড সিট অ্যাড করতে পারো, কিন্তু কোশ্চেন পেপারের মধ্যে উত্তর, আর হচ্ছে করে আবার জানুয়ারির সম্ভবত 4, 5, 6-এ জমা দিয়ে দিতে হবে। এটা কিছুই না, তোমরা যাতে আরেকবার 9-এর বইগুলো আরেকবার শেষবারের মতো পড়ে নিয়ে তারপর 10-এ ওঠো, এটাই আমরা চাই, এই জন্য এটা দেওয়া। যদিও
সরকারিভাবে তোমরা সবাই 9 থেকে 10 উঠে প্রমোটেড হয়ে যাবে, কিন্তু এটা করা এই জন্যই দেওয়া, তোমাদের প্রজেক্টের ব্যাপার ছিল যেহেতু, সেই হিসেবে আমরা একটা পার্ট দিচ্ছি, তোমরা এগুলো করে জমা দেবে। ঠিক আছে, ওকে, আজকে থাক।